কেন যাবে ওয়াই স্যার? আমি বলছি ও দোষী হলে বালি থানা না জেলে নিয়ে চলে যাবেন আপনি, বাট দোষী না হলে বালি থানা যাবে কেন সাহেব? কি এইটা কি হিটলার সাহেব চলছে সাহেব? কি আমি না বললে কে বলবে? আমি ক্যান্ডিডেট, আমাকে হাইকোর্ট দিয়েছে অর্ডার, আমাদের লোকগুলোকে আপনারা বেকসুর হলে তুলবেন না, হাইকোর্টে অর্ডার আমি দেবো। তো আপনি কি করে তুললেন ওকে সাহেব? আপনি ওকে তুললেন কেন? আরে সাহেব আমি বলছি আপনি কাউকে অ্যারেস্ট করবেন কি করে? টাওয়ার লোকেশন দেখবেন, ওর মোবাইলে টাওয়ার লোকেশন দেখে নিন কোথায় ছিল। কি হচ্ছে এটা? মানে আমার লজ্জা আসা উচিত বাংলার পুলিশকে। সাহেব না না না, একদম না স্যার, ভুল করুন না সাহেব। ভেরিফাই বাড়িতে ঢুকে লাঠি মারছে মহিলাদেরকে, খিস্তি দেওয়া হচ্ছে, খিস্তি দিয়েছেন আপনারা, বাড়িতে লাঠি মারা হয়েছে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট, ইউথ প্রেসিডেন্টকে। ভুল, আমি প্রমাণ দিচ্ছি, প্রমাণ দেবো আমি হাইকোর্টে সকালে, আপনি দেখবেন প্রমাণ দেবো। ওইখানে লাঠি মারা হয়েছে, মহিলা ভিতর থেকে বলছে যে ওর শরীর খারাপ, তারপরে খিস্তি দেওয়া হচ্ছে। কেন ভাই? এটা তো আসামিকে করা হয়। আপনি যদি ইনকোয়ারি করতে নিয়ে যান, আপনি নোটিশ পাঠালেন না কেন? আপনি ফোন করে ডাকলেন না কেন? কোন আইনে আছে আপনি সোজা বাড়িতে ঢুকবেন, তুলে নিয়ে চলে যাবেন ইনকোয়ারি করতে? আমাকে বলে দিন তো, আমি যদি আইন না জানি। এটা কোনো আইনে আছে? আপনি যদি একটা লোককে ইনকোয়ারি করতে 100% আমাকেও করতে পারেন, আপনি একটা মেসেজ দেবেন, আপনি একটা ইনকোয়ারি করতে ডাকবেন, ও না আসলে তখন আপনি তুলবেন। সে তো করলেন না আপনি সাহেব, সোজা বাড়িতে 2টোর সময় চলে গেলেন, তুলে নিয়ে চলে যাচ্ছেন। এটা আছে কোনো আইনে? আমাকে বলুন, আমি অন ক্যামেরা বলছি, এইটা আইনে আছে? হ্যাঁ সাহেব বলুন। এরকম আছে কি এখান থেকে নিয়ে কোনো আপনার? আমি সাহেব যে বললাম, এইটা কোনো আপনাকে ডেকেছিলেন ওকে? আমি বলছি ওকে ডাকা হয়েছিল ইনকোয়ারির জন্য। হ্যাঁ বলুন। থানাতে আছে, সেই থানা ছেড়ে আমরা অন্য থানায় সাহেব আমি ওইটা বলছি না, বালি থানা এইদিকে, আপনি যাচ্ছেন এইদিকে সাহেব, বালি থানা এইদিকে। আপনি প্রথমে বেরোয় সাহেব আপনি এই দিক দিয়ে রাস্তা আছে, আমি এক এক করে বলছি। আপনি আমাকে বলুন ওকে ডেকেছিল বালি থানা ইনকোয়ারির জন্য? আপনি তুলে নিয়ে যাচ্ছেন বালি থানা কেন বলুন? আপনি জিজ্ঞেস করুন, আমি দাঁড়িয়ে আছি ভাই, লাইভ চলছে, পুরো বাংলার মানুষ, দেশের মানুষ দেখবে। আপনি ডিডি থেকে এসছেন, ওকে ডেকেছিলেন যে ভাই তুমি ইনকোয়ারিতে আসো? না আসলে আপনি নিয়ে যাবেন, এটাই তো আইন বলে সাহেব। আমি যদি ভুল বলি, একটা লোককে নোটিশ দেবেন, আরে নোটিশ না হলে আপনি ফোন করে নিয়ে আসবেন, ঠিক তো? ফোন করা হয়নি, নোটিশ দেওয়া হয়নি। হ্যাঁ আইসিকে ডাকুন, আমি আছি, এখন আমি আছি, ডাকুন। বাড়িতে ঢুকে পুলিশ লাথ মারছে যুব প্রেসিডেন্টকে, কোনো ঝামেলাতে ছিল না। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে, ভিডিও আছে, সিসিটিভি আছে। বাড়িতে ঢুকে ইউথ প্রেসিডেন্টকে নিয়ে চলে যাবে, যে একটা ঝামেলাতে ছিল না। এটা পলিটিক্যাল হচ্ছে স্যার, পুরো পলিটিক্যাল, একদম পলিটিক্যাল। বিজেপি যার নাম দেবে, আমরা সিটি পুলিশ তাকে তুলতে চলে যাবে। হোয়াট ইজ দিস? কোন আইনে লেখা আছে সাহেব? এই তো তোলা হয়েছে, এই দেখাও ভিডিও, আর ভিডিও দেখাও স্যার, একে আপনারা তুলেননি? তোমাকে তুলেছে কিনা ভাই বলো? হ্যাঁ আমাকে 2টোর সময় বাড়ি থেকে তুলেছে। বলছেন আমার আপনারা? কোনো কিছু করিনি, আমি কোনো কিছুই করিনি। আমি বাড়িতে মিছিল করে বাড়িতে গেছি, বাড়ি থেকে আমায় তুলেছে। 4 তারিখ পর বাপ ছাড়বে না ভাই, সবাই দেখে নেন, লিখে মিছিল রাখো। করে বাড়িতে গেছি, তারপর বাপ আমায় নিজে তুলেছে বাপকে ছাড়ে না, ভুল করলে রাত্রি 100 2টো বাজে। হবে ভাই। বাইরে থেকে লোক এসে মারপিট করছে, ভাবো অনর্থা বড়া লোক, তার বাড়িতে যাচ্ছ না তোমরা। আর বালির বাড়িতে বসে আছে একটা বাঙালি ভদ্র ছেলে, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসছো। বলছি না আমি তুলে নিয়ে যাইনি, হয় নাকি? হয়। উত্তর হাবড়া থেকে লোক এসেছিল সাহেব, আপনি ভিডিও পেয়েছেন। বালির লোক নেই, উত্তর হাবড়া থেকে এসে ঝামেলা করলো। ঠিক আছে, দুপক্ষের ঝামেলা হয়েছে, এরেস্ট আমাদের ছেড়ে এরেস্ট হয়েছে, আমি শুনেছি। আমার কিছু বল, আমি তো কিছু বলতে চাই। যে ছিল না, ও মানে ভদ্র বাঙালি বাড়িতে থাকবে না, দিল্লি ইনস্ট্রাকশনে আপনারা তুলে নিয়ে চলে যাবেন। হায় রে বাঙালি, লজ্জা হওয়া উচিত সাহেব, বাঙালি হয়ে লজ্জা হওয়া উচিত। আমি বলছি আপনাকে, আমাকেও তুলে নিন। বিজেপিকে যদি আপনাকে জেতাতেই হবে, অর্ডার এসছে তো আমাকে তুলুন, তারপরেও হারবে, লিখে নেবেন, তারপরে হারবে। আসতে দিন, আইসি বালিকে ডাকুন, আইসি বালি দেখো, পুলিশকে গাড়ি দেখাও, পুলিশ না, বাংলা মানুষ একটু দেখুন, বালি মানুষ দেখুন। সাধারণ কর্মী এত রাত্রিরে পুলিশ গিয়ে তাদের কোথায় নিয়ে যাচ্ছে সেটাও জানাই, কি বলবেন? এটা হচ্ছে হিটলার শাহী চলছে বালি, বেলু, লিলুয়াতে এবং সারা বাংলাতে। ওয়ার্ডের সভাপতি যুব, তার নামে কোনো অভিযোগ নেই, কোনো কমপ্লেন নেই। পুলিশ নিজেও, আপনি লাইভে দেখবেন, বলছে যে আমি কেন তুলে নিয়ে যাচ্ছি আমি নিজে জানি না।
তার ওয়াইফ সঙ্গে কি বিহেভিয়ার করেছে দেখুন। আর পুলিশকে জিজ্ঞেস করলে বলবে অবজারভার বলছেন। তো দিল্লির লোক, দিল্লি থেকে রাজস্থান থেকে লোক এসে বাংলার একটা মেয়েকে, বাংলার একটা বাড়ির মেয়েকে কিভাবে অপমান করতে পারে এই বাংলার মানুষ তার জবাব দেবে। কারণটা কি এই যে তার তো নির্বাচন কয়েক ঘন্টা ও বিজেপি হচ্ছে ইনাদের মালিক, বিজেপি ক্যান্ডিডেট, বিজেপির যারা নেতা তারা মালিক, তাদের আকারা বাবারা এখানে বসেছিল। মানুষ প্রতিবাদ করেছে বিকালবেলা যে ভাই 6টা পরে বাইরের লোক কী করে বসে আছে। এই শোনার মাত্র পুলিশের অবজারভারদের খারাপ লাগলো। তারপরেও তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথ এজেন্টদের বাড়ি বাড়িতে ভোর 2টোর সময় তুলতে শুরু করেছে। আপনি যখন বাধা দেন যে কেন তুলে যাচ্ছেন তার কোনো রিজন নেই? আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার কাছে ওয়ারেন্ট আছে, আপনার কাছে নোটিশ আছে, আপনি ডেকেছিলেন? তো একজন পুলিশ বলছে না আমরা অ্যারেস্ট করিনি। আর একজন আসলেন, বেশি নাম্বার লাগবে ওনার, ওই ডিসিপি নর্থ যিনি, তার তো বেশি একটু দালালি হচ্ছে না, উনি বেশি দালালি করছেন এখন। আপনার সাথে ঠেলাঠেলি করা হয়। হ্যাঁ ঠিক আছে, সমস্ত উনি ঠেলাঠেলি করবেন, তাকে বালির মানুষ ছেলে বের করে দেবে এখান থেকে, নিশ্চিন্ত থাক। আমি কি সারা রাত এই ধর্নায় বসবো? হ্যাঁ, যতদের অবধি জবাব পাবো না কোথায় আছে আমাদের বুথের কর্মীরা, কেন তুলে নিয়ে গেছে, সঠিক কনসার্ন না পেলে এখানে থাকবো। আর সঠিক যদি পাই যে হ্যাঁ এফআইআর করা হয়েছে, ফলস এফআইআর, হাইকোর্টে নিয়ে যাবো এদের। এটা কি মনে হচ্ছে না যে ভোটের আগে কোনো শান্ত পরিবেশকে অশান্ত করা হয়? এরা জেনে বুঝে করছে, লোক নেই এদের কাছে, বুথে এজেন্ট নেই এদের, একটা BLA-2 দিতে পারে না, তো তাই জন্যে নিজের এই কি বলবো এদেরকে, এই বাবাদেরকে ইউজ করছে, নিজে কিছু করতে পারে না, বাবাদেরকে ইউজ করছে। রাজনৈতিকভাবে হার দেখে কি এই পন্থা নিচ্ছে? হ্যাঁ তাহলে অনেকেই উঠে অনেক বুথ কর্মীদেরকে তুলেছে জানি তো, আপনি জিজ্ঞেস করুন না। বাড়িতে মহিলা ছিল, মহিলা বারণ করছে, কোনো কমপ্লেন নেই, কোনো ই নেই, তারপরে অ্যাকশান। এটা বালির মানুষ এর জবাব দেবে, 29 তারিখও দেবে, 4 মেও দেবে, নিশ্চিন্ত।